नन्हे से कदम लेकर जब आए पहली बार, नन्हे से कदम लेकर जब आए पहली बार, थामी हमारी उंगली उस टीचर को हमारा प्यार। तो बोलो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु में संसार समाया, उनका है आशीष पाया। प्रभु ने खुद से भी ऊंचा गुरु का है स्थान बताया। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। गुरु में संसार समाया, उनका है आशीष पाया। प्रभु টিচার শব্দটার সাথে পরিচয় হয়েছিল স্কুলের প্রথম দিনে। সেদিন শব্দটা শুনে ভালো লাগলেও শব্দটার অর্থ বোঝার সাধ্য হয়তো আমার ছিল না। আজ স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এসেছি। শব্দটার সাথে
অনেকটা পরিচিত, আর এই শব্দের অর্থ হয়তো কিছুটা বুঝতে শিখেছি। হ্যাঁ, সেই টিচার যারা খাবার খেতে ভুলে গেল শিক্ষা দিতে বলেন না, যারা ভুল করলে হাতে ছড়ি দাগ কিংবা ক্লাসরুম থেকে তাড়িয়ে দিতে ভুলে গেল সঠিক রাস্তা দেখাতে বলেন না, যাদেরকে আমরা একটা নিকনেম দিই ঠিকই, কিন্তু তারা কখনো তাদের ভালোবাসা থেকে বঞ্চিত করেন না। সাধারণ ক্লাস টেস্ট হোক কিংবা জীবনের গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা, শত চেষ্টা করার পরেও যখন তুমি ব্যর্থ হও, পরিবার পরিজনেরা ঠিকই বলে ওঠে তোর দ্বারা এটা কম্য নয়, তো তারা কখনো বলে না তাদের হাতটা ঠিকই সবসময় তোমার মাথার উপরেই থাকে। তারা কখনো কখনো ডিমোটিভেশনের ছলেও তোমাকে মোটিভেট করতে বলেন না। একজন ছাত্রকে সফল ও প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারাও হচ্ছেন কারিগর। হ্যাঁ, সেই গুরু যাদের স্থান পিতামাতার পরে। ভালো থাকুক, সুস্থ থাকুক আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা। এই শিক্ষক দিবসে তাদের প্রতি আমার প্রণাম। মানব সভ্যতার ইতিহাস একটি অখণ্ড অনন্ত জীবন প্রবাহের ইতিবৃত্ত। এই অনন্ত প্রবাহে কিছু কিছু ক্ষণজন্মা সাত্ত্বিক মহাপুরুষ সহজাত প্রতিভা নিয়ে আলোক শিশু হয়ে জন্মগ্রহণ করেন। সভ্যতার রাজপথে মহাজীবনের মিছিলের মধ্যে এরা এক একটি উজ্জ্বল জ্যোতিষ্কসম। ভারতীয় শিক্ষাকাশের ধ্রুবতারা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নক্ষত্রখচিত আকাশের উজ্জ্বলতম জ্যোতিষ্ক, যার আবির্ভাব 5ই সেপ্টেম্বর। স্মরণীয় মহামানবের স্মরণীয় এই দিনটিকেই আমরা শিক্ষক দিবস হিসাবে শ্রদ্ধাবনত চিত্তে পালন। ভারতীয় আধুনিক ভাবভাবনা, চিন্তা চেতনা, বুদ্ধি ও বিবেকের মহান উদ্বোধক
তথা বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর মাদ্রাজে তিরুতানি নামক এক নিম্ন মধ্যবিত্ত গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের শুভক্ষণেই শুভবার্তা বহন করে এনেছিল তিরুতানি শহরের শিক্ষণীয় বাতাবরণ। বিভিন্ন খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে 12 বছর শিক্ষা লাভ করে তিনি লাভ করেছিলেন নানাবিধ পরমার্থ, যেন বেড়ার সুর মুড়িমণ্ডলের সযত্নে লালিত হচ্ছিল একটি বৃক্ষ শিশু। মাদ্রাজের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে বিএ এবং এমএ পাস করার পর রাধাকৃষ্ণন 1909 সালের এপ্রিল মাসে মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক পদে নিযুক্ত হন। সুশিক্ষা নিয়ে আদর্শ শিক্ষার্থী কাঁধে তুলে নিলেন মহান শিক্ষকের পরম ও চরম দায়িত্বভার। শিক্ষক, শিক্ষা, শিক্ষার্থী এ যেন পাহাড়, নদী আর সাগরের মেলবন্ধন। মহাজীবনের বহতা নদী ছুটে চলেছে আত্মগতিতে, বাইরের কোনো শক্তির প্রভাবে নয়। দুকুল প্লাবনে মানবের উষর ভূমিয়ে উঠেছে উর্বর, সোনার তরী পূর্ণ হয়েছে সোনার ফসলে। 1911 সালে এলটি উপাধি লাভ করার পর শিক্ষার বেদিমূলে চলেছে তার নিরন্তর সাধনা। 1921 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সর্বোচ্চ পদে যোগদান করেন। এভাবে নানা উচ্চ পদ অলঙ্কৃত করে সমাজ সভ্যতার দুস্থ কলেবরকে করেন সুস্থ, দেশের শিক্ষা ভাণ্ডারকে করেন সমৃদ্ধ। ভারতরত্ন তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন সমাজ সংস্কারক। জাতিভেদের বিষবাষ্পে সমাজ ও দেশ যখন বিপর্যস্ত, তখন তিনি সমালোচনায় মুখর হয়েছিলেন। যুগ যুগান্তর ধরে ধর্মের দোহাই দিয়ে মানুষকে নিগ্রহ করার যে ট্র্যাডিশন ভারতের সমাজ জীবনকে পঙ্গু ও স্থবির করে রেখেছিল, তা থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করতে রাধাকৃষ্ণন স্বয়ং উদ্যোগ নিয়েছিলেন। নারী সমাজের মুক্তি কামনায় তিনি ব্রতী হয়েছিলেন। নারীর তিমিরে প্রদীপ জ্বালাতে তিনি নিজের হাতে পাকিয়েছিলেন শিক্ষার সলতে। শিক্ষাবতী কর্মযোগী রাধাকৃষ্ণন শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেই আত্মনিয়োগ করেই কেবল ক্ষান্ত ছিলেন না, ভারতীয় তথা বিশ্ব রাজনীতির আঙিনাতেও তার উজ্জ্বল উপস্থিতি, অসামান্য অবদান। স্বর্গ থেকে প্রেরিত মর্তলোকের দেবদূতের মতো রাধাকৃষ্ণনও ছিলেন ভারতের রাষ্ট্রদূত। উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি পদে বেশ কয়েকবার নিযুক্ত থেকে ভারতীয় রাজনীতির ইতিহাসে এক নবতম অধ্যায়ের সূচনা করে গিয়েছিলেন। 1967 সালে 9ই মে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেও তার ব্যক্তি জীবনের কর্মধারা ছিল অব্যাহত। নিরন্তর কর্মসাধনায় মগ্ন সাত্ত্বিক এই পুরুষ তার আপন পৌরসে চিরভাস্কর। রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা সেই গুরুকেই খুঁজিতেছি যিনি আমাদের জীবনকে গতিবান করিবেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা সেই গুরুকেই খুঁজিতেছি যিনি আমাদের চিত্তের গতিপথকে বাধামুক্ত করিবেন। রাধাকৃষ্ণন তেমনই এক শিক্ষাগুরু, যার আলোক সামান্য প্রতিভায় অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা অচলায়তন সমাজ ফিরে পেয়েছে এক ফুটন্ত সকালকে। অনেক মায়া নিয়ে, অনেক মমতা দিয়ে যে কারিগর নির্মাণ করলেন শিক্ষা ও সংস্কৃতি নবতম কলেবর, সেই রাষ্ট্রনায়ক শিক্ষাগুরু সর্বপল্লী রাধাকৃষ্ণন 1975 সালের 16 এপ্রিল ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন পরলোকে, পৌঁছে গেলেন অমরতার দেশে। সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষ সত্যানুসন্ধানীদের মহাতীর্থ, মহামানবের লীলাভূমি। বিশ্বের এমন কোনো মহাভাবনা বা অসীম অনন্তকারী চিন্তা নাই যা এখানকার সত্যাদ্রষ্টাদের কাছে ধরা পড়েনি। দেশ বিশ্ব সভ্যতার সূতিকাগার, অতি মানবের আনন্দ নিকেতন। অধর্ম থেকে ধর্মে, অসত্য থেকে সত্যে, শান্ত থেকে অশান্তে, এমনকি অশিক্ষা থেকে শিক্ষা সাগরে পাড়ি দেওয়ার মন্ত্র এই ভারতবর্ষের আকাশে বাতাসে। কান পাতলে আমরা আজও যেন শুনতে পাই সেই মহামনীষীর জ্ঞান তপস্যের মহামন্ত্রধ্বনি। আজ 5ই সেপ্টেম্বরের শুভক্ষণে মানুষ তৈরি কারিগর রাধাকৃষ্ণনের পাদপদ্মে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শুধু বলি, হে সমাজ সারথি, সম্মুখে তোমার দেবারতী, অন্তরে জপিছি সে নাম, লহ তুমি প্রণাম। শিক্ষাগুরু কল্পতরু তোমার অপার দান, মানুষ তৈরির কারিগরে তুমি সুমহান, আজি পূর্ণ মনস্কাম, লহ তুমি প্রণাম। নমস্কার।
এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে ওড়ায় শঙ্কারে কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে প্রাণে
5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে তাদের উদ্দেশ্যে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম শিক্ষক। শিক্ষক নয় তুমি, তুমি শিক্ষার আলো। অন্ধকার থেকে আলোর পথে পিতামাতার মতো হাত ধরে নিয়ে তুমি চলো। অজ্ঞানের জ্ঞান তুমি, সীমাহীন জ্ঞান ভাণ্ডার। শিক্ষক তুমি সেই জ্ঞান, কর্তব্য ও ক্ষমার সমাহার। সোজাশক্ত লাঠি তুমি, জাতির এক শক্ত মেরুদণ্ড। শিক্ষক তুমি সেই পরম বন্ধু, আমাদের পথ প্রদর্শক। পুষ্পে পুষ্পে ভরে উঠুক তোমার বিজয় রথ। তোমার আশীর্বাদ মাথায় যেন থাকে চিরকাল, চিরস্মৃতির উজ্জ্বল শিক্ষক তুমি। শিক্ষক দিবসে জানাই তোমায় শতকোটি প্রণাম। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে।
কুশক্ষেত্রে বালক ছিল নাম সত্যকাম, আজকের কথা নয় যবে ত্রেতা যুগের রাম। সাথে থাকতো মা জননী জবালা নাম তার, দুঃখে কষ্টে কাটতো যে দিন লয়ে মনে ভার। একদিন সে ভাবলো তবে ব্রহ্মবিদ্যা শিখতে হবে। যেমন ভাবা রওনা দিল সরস্বতী পার। সেথায় ঋষি গৌতম আছে, গুরু সে উদার। সেখানেতে কি বা হলো, কপাল কি তার খুলে গেল, নাকি কপাল ডুবে গেল, জানবো মোরা আজ। এসো সবাই শোনো তবে ফেলে সকল কাজ। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে, অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ। মস্তকে সমিত ভার করিয়া আহরণ বনান্তর হতে, ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবই মিলি লয়েছে আসন, গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, আজ সন্ধ্যাকালে তোমরা এই কোন কার্যে রত ছিলে? আমরা আহরণ করেছি যজ্ঞের সঙ্গে, হোমধেনুগণে ফিরাই এনেছি গোষ্ঠে গুরুদেব। জল সিঞ্চন করেছি তরু আলো বালে। উত্তম। সন্ধ্যা স্নান ও জলপান সাঙ্গ হয়েছে সকলে? হ্যাঁ গুরুদেব। তাহলে পাঠে মন দাও। গুরুদেব, আজ আপনি নূতন পাঠদান করবেন? হ্যাঁ বৎসগণ, ব্রহ্মবিদ্যা কই করো অবধান। গুরুদেব দেখুন ওই ভগবান, ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা ধরে, সত্যকাম নাম মোর। কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণেরই আছে অধিকার বন্ধু বিদ্যা লাভে। ভগবান, গোত্র তবু নাহি জানি, জন্মে ছুটাই আসিব বল্ল করো অনুমতি। বেশ, তবে তাই হোক। প্রণাম গুরুদেব। বৎসগণ, আজ তবে ব্রহ্মবিদ্যা অবহিতই থাক। আমরা আজ নতুন ছাত্রের জন্য অপেক্ষায় রত থাকি। আগামী করলেও একত্রে পাঠ গ্রহণ করা যাবে। তবে গুরুদেব, আমাদের নূতন পোষ্য শিশু আশ্রম রেকর্ডটিকে দেখবেন চলুন, দেখবেন চলুন আমাদের সুগন্ধি মাধবী বিতান। আমরা রোজ তার কত পরিচর্যা করি। বেশ, চলো তবে। গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা। পুত্রপথ চাহি হেরি তারে বক্ষে টানিয়া ঘ্রাণ করিয়া শির, কহিলেন বাণী কল্যাণ কুশল। এসেছিস পুত্র মোর, পৌঁছাতে পেরেছিস তুই ঋষির তপবনে? পেয়েছিস দর্শন, কি বলিলেন তিনি? কহ গো জননী, মোর পিতার কি নাম, কি বংশে জনম,
গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মা তো কি গোত্র মার? যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার কোলে, গোত্র তব নাহি জানি তা তো। লাজে কাতর কেন হোস তুই মা? যা সত্য তাই আমি বলিব গৌতমেরে। সমদর্শী গুরুদেব ভেদাভেদ করিবেন না জানি নিশ্চিত। এখন তবে চল তুই মা, খেতে দেব মোরে। চল বাছা মা। তপবন তরুশিরে প্রসন্ন নবীন, জাগিল প্রভাত। যত তাপস বালক, শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক। ভক্ত অশ্রু ধৌত যেন নবপুণ্য ছটা, প্রাতঃস্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা। শুচিশোভা সৌম মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে। গুরু গৌতমেরে বৃহঙ্গ কাকলি গান, মধুপ গুঞ্জন গীতি, জলকলতান। তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর, বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর, শান্ত সামগীতি। গুরুদেব, আজ আমাদের নূতন সতীর্থ সত্যকাম আসবে না? বেলার প্রথম প্রহর অতিক্রান্ত প্রায়, হয়তো সে আজ আসবে না। হয়তো সে ব্রাহ্মণ নয়। অব্রাহ্মণকে তো আমাদের গুরুদেব কখনোই ব্রহ্মবিদ্যা শেখাবেন না। কল্যাণ হোক বৎস, জানিয়াছ কি গোত্র তোমার, সৌম্য প্রিয় দর্শন? ভগবান, নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছেন ধরে। জন্মেছিস ভদ্রহীনা জবলার করে, গোত্র তব নাহি জানি। ছি ছি, কি দুঃসাহস! ব্রাহ্মণের অধিকার চায় অজ্ঞাত পুরুষীল অনার্য, কি স্পর্ধা, নির্লজ্জে কি অহংকার! আহা বন্ধুগণ, ও তো কোনোভাবে ব্রাহ্মণ হইলেও তো হইতে পারে। ভগবান, তবে তুমি বিদায় হব। স্তব্ধ হও। এসো বৎস, অব্রাহ্মণ নও তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত। আর বৎসগণ, সত্যকাম তোমাদের সতীর্থ, ওরে দেখে সত্য ভাষে কভু না ডরিবে। অসংকোচে আপনার সত্য প্রকাশিবে, অকপট সত্য ধর্ম যার মনে রয়, শিষ্য মোর সেই ছাত্র আর কেহ নয়। আজ যদি সত্যকাম অবরেণ্য রয়, শিক্ষাদান ব্যর্থ মোর জানিও নিশ্চয়। এসো 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 সত্যকাম, ধন্য করি তব নাম, আমাদের মাঝখানেতে এসো। জয় গুরু গৌতমের জয়, জয় গুরু গৌতমের জয়। সব গুরু যেন হয় এমন, সে নাই ক্ষেত তাতে। গুরু যিনি লিখেছেন তিনিও ছিলেন এমন, সে নাই ভুল তাতে। সর্বশীর্ষে সমদর্শী, শিক্ষাদানে পারদর্শী, গুরুগণে বন্দি প্রণিপ্রাতে। তারপরে যে কি হলো
ঘটল চমৎকার, সত্যকাম নামে জয়ধ্বনি সবাকার। সকলেই হলো প্রীত, জবালা মাও আনন্দিত। তার সত্যকাম পেল বিশ্বজোড়া নাম, গুরু গৌতমের সেজে বাড়ালো সম্মান, গুরু গৌতমের সেজে বাড়ালো সম্মান। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। তোমাদের কোনটা হাসি, কোনটা ব্যথা, কোনটা প্রলাপ, কোনটা কথা তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বাসর, কোনটা হারেম, কোনটা নেশা, কোনটা যে প্রেম তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। জানলার ঝিলমিলি তার পাখি
সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। আজ 5 সেপ্টেম্বর 2021। হ্যাঁ, আজকের এই দিনটি সারা দেশব্যাপী পালিত হচ্ছে প্রতি বছরের মতন শিক্ষক দিবস হিসেবে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পূজিত এবং জগৎ বিখ্যাত, এবং তার জন্মদিনকে কেন্দ্র করে আমরা সারা দেশব্যাপী প্রতি বছর এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করে থাকি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে সব ছাত্রছাত্রীরাই এই দিনটিতে তাদের গৃহশিক্ষক থেকে শুরু করে তাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাস্টারমশাইদের
প্রতিশ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে, নানান বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সঙ্গে শিক্ষকদের যে আন্তরিক পারস্পরিক যে সম্পর্ক স্থাপন এবং তাদের প্রতি তাদের ভালোবাসা, সেটা তারা জানাবার সুযোগও পায়। আর এই যে শিক্ষক দিবস, এটা খুব নস্টালজিকও বটে, কারণ তোমাদের কথা মনে রেখে যেমন আমরা পড়াচ্ছি, আবার আমরা যখন ছোট ছিলাম, আমরাও তো ছোট ছিলাম, তেমন আমাদেরও মাস্টারমশাইরা সেই সময় তাদের ব্যস্ততম সময় ব্যয় করে, তাদের জীবনের অনেকটা সময় ব্যয় করে আমাদেরকে কিন্তু দিয়েছে। হয়তো তারই জন্যে আজ তোমাদের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আজকে তোমরা আমাদের শিক্ষক দিবস এর মধ্য দিয়ে মনে রেখেছ। কিন্তু এটা এলে পরেই মনটাও খারাপ হয়ে যায়, কারণ সেই সকল মাস্টারমশাইদের আমরা কিন্তু ভুলিনি। হ্যাঁ, হয়তো অনেকেই তারা জীবিত আছেন, অনেকে নেই, কিন্তু তৎসত্ত্বেও তাদের অবদান কিন্তু ভোলারই নয়। আমার তো খুবই খারাপ লাগে যখনই এই দিনটা আসে, ভালো তো লাগেই না। ভালো লাগে তোমাদের কথা ভেবে, তোমাদেরকে পড়াই, তোমাদের একটা আমাদের সাথে যোগাযোগ আছে, বুঝতে পারি, কিন্তু আমাদের মাস্টারমশাইরা অনেকেই সেটা বুঝতে পারেন না। অনেকে জানতে পারেন, অনেকের সাথে যোগাযোগ আছে, অনেকে জানতে পারেন না, কিন্তু মনে এবং তাদের দেখানো পথ আজও স্মরণ করি। তাদের যে শিক্ষা তোমাদের মধ্যে কিছুটা হলেও যদি দিতে পারি তাই যথেষ্ট। তা মনে হয় সকলের কাছে খুব দরকারি হবে, তার কারণ আমরা একদিন থাকবো না, আবার সেই জায়গায় তোমরা চলে আসবে, আমরা তখন অবসর নেব, কিন্তু তোমাদেরকে কিন্তু আবার পরের জেনারেশনকে তৈরি করতে হবে। আর একটা কথা সবসময় আমি বলি যে দেখো, এই যে করোনা ভাইরাস, এর জন্য আজ সারা দেশময় আমরা প্রায় গৃহবন্দী জীবনযাপন করছি। তৎসত্ত্বেও কিন্তু দেখো, পঠন পাঠনের কোনো খামতি নেই, বন্ধ নেই। তার মধ্যেই চলছে তোমাদের পরীক্ষা নেওয়া, তার মধ্যেই চলছে ভর্তি, তোমাদের রেজাল্ট আউট হওয়া, এই সমস্ত কিছু, এবং তোমরাও কিন্তু তার সাথে সাথে পাল্লা দিয়ে তোমাদের যতটুকু করণীয় তোমরাও করে যাচ্ছ। এর জন্য আমি আমার ব্যক্তিগত দিক থেকেও এবং আমার বিভাগের বাকি সকল শিক্ষক মশাইদের পক্ষ থেকে কর্তৃপক্ষকেও যেমন ধন্যবাদ জানাবো, এবং আমার সতীর্থ, আমার সহকর্মী যারা এত পরিশ্রম করে তোমাদেরকে গাইড করার চেষ্টা করছেন, তোমাদের জীবনকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকেও আমি আশীর্বাদ জানাচ্ছি এবং তাদেরকেও আমি ধন্যবাদও জানাবো। আর একটা কথা তোমাদের বলি যে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, এখানে থামলেই চলবে না, আরও 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 পথ, কারণ আমাদের সময় ফুরিয়ে আসছে, সেই জায়গায় তোমাদের কিন্তু চলে আসতে হবে। আর সাবজেক্ট বিষয় এগুলোর প্রতি ভালোবাসা কেউ কেড়ে নিতে পারে না, যে যত চাইবে সে জানতে পারে। আজকে তথ্য প্রযুক্তির দরজা খুলে গেছে, বইপত্র না পাওয়া গেলেও ইউটিউব, গুগল সার্চ আমাদের কাছে এখন অনেক কিছু অ্যাভেলেবেল করে দিয়েছে। এখন একটা সুইচের বাটন প্রেস করলেই আমরা অনেক কিছু জানতে পেরে যাচ্ছি। হ্যাঁ, আর একটা হচ্ছে এই লকডাউনের ভেতরেও তোমরা যে আমাদেরকে এইভাবে অনুষ্ঠান পরিবেশন করলে, একটা সুন্দর, একটা অনিন্দ সুন্দর অনুষ্ঠান, এবং আমাদের ছাত্রদের সঙ্গে যে কতটা নিবিড় সম্পর্ক তা এই বিভিন্ন ছোট ছোট উপস্থাপনার মাধ্যমে আমরা বুঝলাম। আর তোমাদের মধ্যে গুণের তো শেষ নেই, কারণ তোমরা তো শুধু ছাত্র নও, তোমরা বাইরে বৃহত্তর সমাজে আবার এক একটা মানুষ, আর তোমাদের মধ্যেও আদার্স অনেক কিছু ইন্টারেস্ট আছে। পড়ার বাইরেও তোমরা আরও অনেক কিছু পারো, যেগুলো হয়তো সবসময় তোমরা প্রকাশ করতে পারো না কলেজের এই সিলেবাসের চাপে, কিন্তু তোমাদের মধ্যে সেই যে স্পেশাল ইন্টারেস্ট, যেগুলো যার গুণ, কেউ কবিতা বলতে পারো, কেউ গান গাইছো, কেউ ভালো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ, কেউ ভালো হয়তো কৌতুক বা বাচিক শিল্পী হিসেবে অনেকে, তো এগুলোও কিন্তু তোমরা ছেড়ো না, কারণ আগামী দিনে শুধু
ওই পড়াশুনো দুপাতা পড়াটাই কিন্তু একটা মানুষকে তৈরি করবে না। একটা মানুষ কিন্তু একটা সম্পূর্ণ মানুষ, আর তার অনেক দিক থাকে, তার কর্মক্ষেত্রের বাইরেও সে একটা মানুষ, এবং সেখানে সে যেন সমাজে মানুষের কাছে একটা গোটা মানুষ হিসেবে পরিচিত হয়, এবং তার দ্বারা অন্যের কোনো একটা মানুষেরও যদি উপকার হয়, সে যদি তার জীবনে একটা ছাপ ফেলে দিতে পারে, তবেই জানবে যে তোমরা সাকসেসফুল হয়েছো, সফল হয়েছো। আর আমাদের এই বিভাগের পক্ষ থেকে বাকি তোমাদের সকল শিক্ষক শিক্ষিকা, আমাদের বিভাগীয় প্রধান মধুমিতা সেন, এবং আমরা তার একটা ছোট্ট পরিবার, কর্মক্ষেত্রে কর্মজীবনে আমরা বাকি যারা টিচার্স রয়েছি, আমি, ম্যাডাম মধুছন্দা দাস, স্যার রয়েছেন তোমাদের অর্ক, আমার সে ছোট বয়সে নতুন জয়েন করেছে, টোটন স্যার, তন্ময় বসু, টোটন ঘোষ, সকলে তোমাদের নিরলসভাবে চেষ্টা করেন তোমাদের জীবনটাকে আরও যেন তোমরা সুযোগগুলো পাও, সেগুলো খোঁজ দিতে। তো তোমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখবে। আমাদের সকলের পক্ষ থেকে এই অনুষ্ঠান পরিবেশন এবং এই 5ই সেপ্টেম্বরকে মনে রাখা, শিক্ষকদের মনে রাখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই অনিন্দ সুন্দর অনুষ্ঠানের জন্য সাধুবাদ জানাচ্ছি, আশীর্বাদ করছি। জীবনে যে যেখানে থাকো ভালো থাকো, ভালোভাবে বাঁচো, অন্যের কাজে লাগো, সমাজের কাজে লাগো। আশীর্বাদে আমাদের সবাই, আমরা সব শিক্ষক শিক্ষিকা বিভাগের সবাই। ধন্যবাদ।